সঞ্জিত একটু দিয়ে দে। হোলির দিন যাবো, হোলি খেলবো তুমি আমি, ঠিক আছে? আর বিরিয়ানি আর এক এটা কি বলো তো, এটা হচ্ছে কালকে যে প্রসাদটা আনা হয়েছিল সেই প্রসাদ। কালকে তো খাওয়া হয়নি, কালকের টমেটোর ডাল ছিল আর ছেলের সব থেকে প্রিয় জিনিস। তা আমি বললাম তাহলে থাক, খিচুড়িটা আমাদের ঘরে এখন বর্তমানে কেউ ভালোবাসে না। আমি ছেলেকে বললাম তাহলে থাক, কালকে নিরামিষের দিন আছে, তাহলে সকালবেলা এটাই তাহলে টিফিন হয়ে যাবে, সেই কারণে এটা রেখে দিলাম। আর দেখো পুরো আমার কেমন হয়েছে, মনে হচ্ছে না পুরো একদম বাটিটা বসেছে, এমন কেকের পুরো শেপটা এসে গেছে, তাই না? ছেলে দেখো দেহটাকে দেখো কিভাবে যে ভাঙছে, ভাবছে মনে হয় গরম আছে, সেই জন্যে আমাকে বলছে মা তুমি একটু খাও। আমি বললাম তুই খা, এখন তো আমার তেমন ভাল লাগে না, তবে প্রসাদ অবশ্যই মুখে নেবো, প্রসাদ তো না নিলে হয় না, তাই জন্য অবশ্যই মুখে নেবো, তুই খা, বাকিটু একটু আমি হয়তো মুখে খাবো। তো ছেলে খেয়ে নিক। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শিবানী, আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে তো সারাদিন সকাল বিকাল কেটে গেছে বাচ্চাদের সাথে। আজকে বাড়িতে আছি, সব রকম কাজকর্ম, আজ অনেক কাজ, নিরামিষের দিন অনেক কাজ হয়। আর এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কালকের ওখানে, আমাদের এখানে প্রত্যেক সোমবার আমার ভাইরা একটা মন্দির তৈরি করেছে, শিব মন্দির, সেখানে প্রত্যেক সোমবার নাকি খিচুড়ি খাওয়ায়। তো সেটা জানতাম না, আমরা ওখানেই ছিলাম। তো ভাই নিয়ে এসে মানে আমার ছেলেকে নিয়ে গিয়ে আমার ওইটা দিয়েছিল। তো বলেছিল যে দিদি মেজদি খিচুড়ি ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় এখন আর ভালোবাসি না গো। বাবা যে চলে যাওয়ার দিন যে খিচুড়ি করেছিলাম, তারপর থেকে আর খেতেই পারি না। তারপর থেকে ভীষণ কষ্ট হয়, যেহেতু বাবা খুব ভালোবাসতো খিচুড়ি, সেদিনই বাবার জন্য পাঠাবো করে ওই জন্য অতটা খিচুড়ি বানিয়েছিলাম। সেই জিনিসটা মনে কষ্ট, এই খাবারটা খেলেই বাবার কথা মনে পড়ে, কষ্ট লাগে। আবার সেই সেই দিনটার কথা মনে পড়ে যায় যে এই দিনই আমি খিচুড়ি খাওয়ার দিনই বাবাকে হারিয়েছিলাম। তো যা হোক, এখন আর ভেবেছি সেই আগের মতো সবসময় নেগেটিভ কথা বা দুঃখের কথা বলবো না, যার জন্য হয়তো আমাকে ইউটিউব আমার দিকে দেখছে না, বা আমার সেন্টও কিছু কম দিচ্ছে, বা ভিউ কিছু কম, বা রিচ, বা জানি না যে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে নাকি আমার চ্যানেল, সেটাও জানি না, যার জন্য ভিউ। আমার ভাই কাল বলছে দিদি তুই কত কি পাস? আমি কিছু পাই না রে। বলছে কত কি ইনকাম হয়েছে? আমি কিচ্ছু না, সামান্য কিছু হয়েছে। বলছে তুই এখনো টাকা পাসনি? তো 10,000 সাবস্ক্রাইবার হতে এতদিন তো ভালো করে কথা ছিল না, সেই কারণে 10,000 সার্ভিস না রে, 10,000 না। তখন বলছে কেন, কত লোক তো ভাই, এটা আমার বোনও আমাকে বলে, আমার আশেপাশে অনেকেই বলে, কিন্তু কি জানি কোথাও কিছু একটা হয়েছে না সমস্যা হয়েছে, সেটাও জানি না। তো দেখা যাক কি হয়। আজকে হচ্ছে বরকে কাজে পাঠাবো না, আজকে অনেকগুলো কাজ আছে পড়ে আছে, বড় রোজ রোজ কাজে যাচ্ছে বলে ওই কাজগুলো সারতে পারছি না। আজকের সে কাজগুলো মিটাবো। সেগুলো কি কি কাজ, তার জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর পাশে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো এখন এই একটুখানি মুখে দিয়ে নিই, আর বাকিটা ছেলে খেয়ে নিক, চলো সাথে থাকো। ছেলে বললো মা তুমি আগে খেয়ে নাও, পরে ভিডিও করবে। তা আমি ওই জন্যে শর্ট ভিডিও এখন অনেকটা আছে, মনটা বেজায় এখন আজকাল খারাপ থাকে। কেন বলো তো, ইনস্টাগ্রাম প্রচুর সাপোর্ট পাচ্ছি মানুষের, কিন্তু ফেসবুক আর ইউটিউব থেকে মানুষের সাপোর্ট আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। জানি না কি কারণবশত, আমার নাকি সবারই এরকম হচ্ছে। যদি সবার এরকম হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। ছেলে বললো মা তুমি আগে খাও, তারপরে তুমি কিন্তু ভিডিও করো, নাহলে আবার তোমার শরীরটা খারাপ করবে, ওষুধ খাওয়ার আছে, সেই জন্য। আমি খেয়ে দেখো এই যে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে এবার খাবে। এবার আমি কি করলাম, আমি বললাম দাঁড়া শর্ট ভিডিও করার আগে একটু সবজি কেটে নিই, সবজি না কেটে নিলে বাইরে বড্ড গানের আওয়াজ হচ্ছে, কিছুই শুনতে পাবো না। সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি শর্ট ভিডিওর দিকে যাব, তাহলে শর্ট ভিডিও করে এসে দেরি হলেও না ঝটপট করে রান্না বসিয়ে দেওয়া যায়। কেন বলো তো, শর্ট ভিডিও করে দেরি, কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন খুব দেরি হয়। কোনো দিন দেরি হয় তার কারণ ফোনটা ভীষণ পরিমাণে হ্যাং করে যাচ্ছে। যদি হ্যাং করছে কোনো শর্টের মধ্যে, তাহলে অনেকক্ষণ ফোন ওরকম আটকে থাকছে, তখন তো কোনো দিক হয় না, তখন দরকার পড়ে আমি তরকারিটা বসিয়ে নেবো, সেই কারণে। আর এই দেখো মশলাপাতি সব গুছিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, চলো এবার কাজ করি। কদিন ধরে শর্ট ভিডিও ছাড়ছি, ফেসবুকটা তো জানি না কি হয়েছে, একদমই পুরো সব রিচ ডাউন, সবই মাইনাসে চলছে। বেশ ভালো চলছিল জানো তো, হঠাৎ করেই সব রিচগুলো ডাউন হয়ে গেছে। ইউটিউবে সেই একই রকম হয়ে গেছে, বুঝতে পারছি না। তো তবু আমার কাজ আমি করে যাচ্ছি, আর কাজ হচ্ছে করে যাওয়া। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, খানিকটা সবজি কেটে রেখেছি, দেখলাম কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, তো কুমড়ো আর আলু কেটে রেখেছি, বিটটাকে ছাড়িয়ে রেখেছি, বিটটা ঘষবো। বিট ঘষা মানে হাত একদম পুরো যন্ত্রণা ধরা, আর ফোনটা এত ডিস্টার্ব করছে না, ভিডিও করতে ইচ্ছা করে না জানো তো। ছেলে এখানে দেখো, ছুটি মানে একদম আরামের জীবন, এরকম জীবন কজনের আছে? যখন ওর বয়সে আমি ছিলাম না, তখন আমার সারা দিন লোকের বাড়ি কাজে দিন কেটেছে,
আর আমার বড় ভাইও ওর বয়সে তখন কাজে লেগে গেছিলো, তখন আমার বিয়ে হয়ে গেছিলো, মানে আমার বড় ভাইকে সেই বয়সে কাজে লেগে যেতে হয়েছিল। আর আমার ছেলে দেখো বিন্দাস আরামে সারাদিন। এই জন্যই বলে এখনকার দিনে লোকে একটা করে সন্তান নেয় যে যাতে তারা সুখে থাকে, সেই কারণে বাবা মা চেষ্টা করে। আমাদের কিন্তু কপালে এত সুখ ছিল না, এত আরাম, এত বিলাসিতা কিছু ছিল না। আমাদের যথাসাধ্য চেষ্টা করি আমার ছেলেকে সম্পূর্ণ পূরণ করতে। তোমরা অনেকেই দেখো ভিডিওতে বা ব্লগে, যতটা সাধ্য চেষ্টা করি, আমার বড় চেষ্টা করে, তারপরে বাকিটা সবটাই ভাগ্য, কি হবে না হবে। তবে আমার আজকে একটা বান্ধবী ফোন করেছিল যে কম্পিউটারে ভর্তির জন্য। এই মুহূর্তে আমি ভর্তি করতে পারছি না, তার কারণ একটাই, ওখানে ভর্তি করলে একটা কোর্স আছে 2 মাসের, 10,000 টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই, কেন ছেলেরকে এবছর ছেলের পিছনে অনেক খরচা করতে হবে, একটু একটু রাখবো তাহলে, কেন আমাদের তো ব্যাংক ব্যালেন্স নেই আর কিছু নেই, যেটুকু যাচ্ছিল জমি জায়গা কিনে সব ভিখারির অবস্থা হয়েছে এখন আর কি। তো সেই কারণে আমি বললাম না গো, এই মুহূর্তে আমি আর ভর্তি করছি না। তখন বললো কেন? বললাম এক তো টিউশনি মাস্টারদের টাইমের ব্যাপার আছে, তারা কখন পড়াবে না পড়াবে, মানে আমার এই ভুরুগুলো দেখে বুঝতে পারছো না, আমি ভুরু ফ্লাপ করতে যাচ্ছি না 25-30 টাকার জন্য, এই হচ্ছে ব্যাপার। আঙুরটা কবে থেকে ভেঙে গেছে সেটাও আনতে যেতে পারছি না। তবে যাবো এর মধ্যে, একটা পায়ে পড়ে আছি তো, সবাই জিজ্ঞাসা করছে, বলছে, শুনতে ভালো লাগছে না। তো চলো, এই পোশাকটা, এটা হচ্ছে রিলস করার পোশাক, এটা খুলে নিই আমার নর্মাল পোশাকে ফিরে আসি, ফিরে এসে তারপরে আবার ভিডিও শুরু করছি। চলো সাথে থাকো। ওই দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মা কিন্তু আসছে না, যে কয়েকদিন হলো মা আসছে না। এরপর গরম পড়লে হয়তো আসবে না, কেন কম আসবে। আমাদের একটা ঘরের মধ্যে রান্না তো, পাখা বড্ড কম চলে, মায়ের শরীরটা খারাপ থাকে, পাখার হাওয়া না খেলে তো শরীরটা ঠিক থাকবে না এতটা হেঁটে এসে। ওই জন্য গরম পড়লে মা বলছে মনে হয় কম আসবো। আরে কুমড়ো আলুর তরকারি আমার ভীষণ প্রিয়, কিন্তু আমার বরের একদমই প্রিয় না, বর একদম ভালোবাসে না। আমি আর আমার ছেলে খুব ভালোবাসি। তবে এর মধ্যে ছোলা একটু ধনেপাতা হলে তরকারিটা কিন্তু দারুণ হতো। তরকারিটা এমনিতে কিছু খারাপ হয়নি, প্রচণ্ড ভালো হয়েছে, আমার তো ভীষণ প্রিয়। তারপর তরকারিটা বসিয়ে এখানে বিট ঘষতে নিয়েছি। আর বিটটা যেন কবের, আজকের কিন্তু না, সেই আমার ছেলের পরীক্ষার সময়, আজ কতদিন হলো, অনেক দিন, বহুদিন হলো, পরীক্ষার সময় না, পরীক্ষারও আগে, সেই থেকে বিটটা খাওয়া হয়নি। এটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সরু দিক দিয়ে যখন মানে ঘিসছিলাম তখন কিন্তু হলো না, তারপর বড় দিক দিয়ে ঘষে নিচ্ছি সবটা। আর তারপরে কাটবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কাটলে মোটামুটি হবে, বাঁধাকপিটাও আমার মোটামুটি অনেক দিনের, এই সপ্তাহ তো বাজার যায়নি, কুকারে হালকা করে ভাপিয়ে নেব। তবে তোমাদের সাথে একটু শেয়ার করি, এই বাঁধাকপিটা কাটতে কাটতে হঠাৎ দেখছি যে ভাইয়ের মেয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসছে। আজ ভাইদের একাদশী, তো আমি বললাম তাহলে তোর মেয়ে থাক, তাহলে আমাদের বাড়িতে বিকালে তো চোখের ডাক্তার এখান থেকে দেখাতে যাবি, তাহলে একে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। ওর মা বললো যে মেজদি অনেক ওষুধ আছে। আমি বললাম তাহলে দাঁড়া, আমি 2টো ভাত বসাই, ও 2টো ভাত খেয়ে তারপরে নাহলে বাড়ি যাবে। কেন বলো তো, ওদের একাদশী, বাচ্চা মানুষ, শরীর খারাপ, ওষুধ খাচ্ছে, কত মানে খাবে, কি বলো তো, কতটা মানে লুচি পরোটা খাবে, ওর বাচ্চা মানুষের কি আছে, ও তো ভাত খেতেই পারে। সব ভাইয়ের বউরা করে, বড় ভাইয়ের ছেলে ওকেও ভাত দেয়। তবে এসেছে বলে হয়তো আমি বললাম, না আসলে কোথা থেকে আর বলতাম। কুমড়ো আলুর তরকারিটা একটু জল দিয়ে দিয়েছি, কেন বলো তো, একটু আলুটা না, আজকাল কোনো আলু, নতুন আলু এত সুন্দর গলে যায়, কোনো আলুটা ভালো করে গলতেই চায় না। তো চলো তরকারিটা এপাশ থেকে এপাশে করি, আর ভাতটা বসিয়ে দিই, কেন বাচ্চা মানুষ খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যাবে, বিকালে ডাক্তার দেখাবে। উঠে দাঁড়াও। হ্যাঁ দেখো, আর বুঝবে না কোনটা ভেজে নি, তুমি দেখো না, চুপ করে দেখো না, শুধু তুমি ঘি দিয়ে দেখো না তখন। আজকে তো আমাদের দিয়ে না, আমি ডিম ভাজা দিতেও পারবো না। হাতটা দাঁড়া, আমি ধুয়ে দিচ্ছি। এই হসপিটাল থেকে এসছে না, ভালো করে হাত দিতে হয়। সঞ্জিত একটু দিয়ে দে। হোলির দিন যাবো, হোলি খেলবো তুমি আমি, ঠিক আছে? আর কি জানিস? আরে না না না, ঠান্ডা লেগে যাবে তোমার, জল ভরতে পারবে না, কাউকে ডাকতে আর হয়ে গেছে, এবার আমার হয়ে গেছে। এইটা নিয়ে যান, মামি মাথাটা ভালো করে। তোমরা দেখলে বাচ্চা কতটা আমাদের সাথে মানে খেয়ে মানে অভ্যস্ত, বোনের মেয়েকে পেলে আরোই কিন্তু আনন্দে কিন্তু থাকতে পারে না। আমাদের বাড়িতে এসে বলছে ছেলেদের সাথে, মানে আমার ছেলের কথা বলছে, খেলতে ভাল লাগে না, অনুষ্কাদির সাথে খেলতে ভাল লাগে। তো ওর মাকে জোর করে রাখলাম, ওর মা বলছিল ছোটদির বাড়িতে, ছোটদিও বলছিল মেয়েটাকে
আজকে কিছু ভালো মন্দ দিতে পারলাম না। বিট ভাজা, ঘি আর আলু সেদ্ধ দিয়েছি। তো বলছে আমি আলু সেদ্ধ খাই না। ও পিসি আমার একটু ভিডিও করো, তাই জন্য ওর ভিডিওটা একটু তুললাম। আমি তোমাদের আগেই বলেছি যারা চাইবে আমি তাদেরটা তো অবশ্যই তুলে দেখাবো। আর ও ভীষণ মনটা খারাপ, বর এসেছিল। বর যখন এসছে, বর এসে আমাকে বললো তুমি আলাদা করে ওকে তো একটা ডিম ভেজে দিতেই পারতে। তবে ওর ডিম ভাজা খাওয়া বারণ, ডিম সেদ্ধ খেলে ঠিক আছে, ডিম ভাজা ওকে দেওয়া যাবে না, ডাক্তার আজকে তাই বলেছে। তো ঘি খুব ভালোবাসে কিন্তু আলু সেদ্ধ ভালোবাসে না। আরে দেখো ও কথা বলছে, ও দেখছে, ও দেখো ওর মা বলছে তোর ভিডিও করছে, বলছে জানি তো। এখানে আমি মিউট করলাম কেন বলো তো, বাইরে থেকে প্রচুর গানের আওয়াজ আসছে। আমি বললাম একটুখানি হাই বলে, ওই দেখো হাই বলছে। কি ভালো লাগে, আমার সারাটা দিন এদের নিয়ে কেটে যায়। বলবে না, লজ্জা লাগে তো, হাসি লাগে তো, শোনা শোনা তো কাটটা দেখি একবার। দাঁত উঠছে। হ্যাঁ, দেখেছি সেদিন আমি, দাঁত পড়ে গেছে, দাঁত ফুগলা ফুগলা। বাবু আবার ওকে দাঁত পড়ে গেছে, বাবু আবার বলছে কি এ মা দিদি দাঁত পড়লা, দিদি দাঁত নেই। শোনা তোর স্কুলে বন্ধুরা দেখেছে তো দাঁত পড়ে গেছে, দেখেনি? যা তাহলে এখন তো স্কুলে গেলে। আর হচ্ছে বরের আজকে গুসা হয়েছে, গুসা। আর সারাদিনে একবারও ফোনে কথা বলতে পারেনি, ফোন করলাম এখন, বলছে সারাদিন সময় হয়নি। ভাইয়ের মেয়ে এসেছিল ঝট, মানে আমি তখন বললাম থাক, ওদের আজকে ভাইদের হচ্ছে একাদশী, বাবা মারা গেছিল তো, তা ভাইদের একাদশী, তা সেই কারণে ওর মেয়েকে বললাম যে তুই ওকে থাক, আমি ভাত বসাচ্ছি, দুটো ভাত খেয়ে তারপরে যাবে। ও জোর করে ওকে রেখে দিলাম, যে বাচ্চা মানুষ আসে না, জানো তো তোমরা তো আমার কোনোদিন ব্লগে দেখোই নি যে ও এসছে, আসেই না। তো ওই জন্য ওর মা বললো যে না বাড়ি গিয়ে আমি ওকে খাইয়ে দেবো না, তুই থাক ওকে রেখে দে, ও এখানে থাক, ও খেয়ে দুটো খেয়ে যাবে, খাবে তো দুটো ঘি আলু সেদ্ধ, ও তো অন্য কিছু খায় না, বাচ্চা মানুষ এমনিতেই শরীরটা ভালো না। আর বরকে ফোন করতে পারিনি, বর এখন ফোন করেছি, বর বলছে যে একবারও সারাদিনে ফোন করে কথা বলতে সময় হয়নি। করেছি ফোন কিন্তু বেশি কথা বলিনি, রোজ যেমন বকবক করি আর সেই বকবকানিটা হয়নি, তাই তো। সেই জন্য বরের হয়েছে, তাড়াতাড়ি করে ঝটপট আবার রান্না করলাম। আর বললাম না ফোনটা আটকে গেছিলো, অনেক বেলায় রান্না বসিয়েছি, মানে ফোন আটকে গেছিলো, রিলসগুলো বানাতে পারছিলাম না। আর ওই জন্য আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ারই করতে পারিনি। তবে কি রান্না করেছি চলো তোমাদের সাথে অবশ্যই এক ঝলক দেখিয়ে দেবো। বর এসে, বাপি বাপি বাইরে জামা কাপড়গুলো তোলো বাপি, আমি এতক্ষণ তোমাকে ভাতটা বেড়ে দিই। কি আর রোদ্দুরটা দেখো পুরো একদম সোজাসুজি আমার একদম মুখে পড়ছে, আমার চোখ ভুরু টুরু কুচকে যাচ্ছে। চলো, আর আমাদের পাখি কি করেছে দেখো, গরম পড়েছে, ওকে আমি জল দিয়েছিলাম খেতে, পুরো জলটা উল্টে দিয়েছে এইবার ওই খাবারের মধ্যে, পুরো খাবারটা ভিজে গেছে। পরিষ্কার করার পাট হচ্ছে আমার বরমশাইয়ের, বরমশাই করবে। আর ছেলেকে বললাম, ছেলে দেখো ওই যে জামা কাপড় তুলতে লেগেছে, ও তুলে নিক, আর ওকে ভাতটা দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে তো খিদে পেয়ে গেছে। আজকে বরমশাইকে কাজে যেতে দেবো না, সেই জন্য আজকে বরমশাই বাড়িতেই থাকবে, ওই জন্য একটু দেরি করলে, নাহলে এতক্ষণ আমার বরমশাই বাবা কি ঘেমে গেছে গো, চ্যাটচ্যাট করছে কাটা। সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি, এইভাবেই হাসি খুশি দিন কাটে, তোমরা এইটুকুই করো। চলো কি রান্না করছি এক ঝলক দেখিয়ে নিই, আর ছেলেকে খেতে দিয়ে নিই, সাথে থাকো। আজকে কি রান্না করব কাটাকুটি দেখিয়েছিলাম, চলো রান্নাটা এক ঝলক দেখাই। কুমড়ো আলু মাখা মাখা তরকারি, বাঁধাকপি আর বিট ভাজা। আর করেছি দেখো, আর কিচ্ছু করিনি। ছেলে খেতে বসে গেছে, ছেলেও ঘি দিয়ে ভাত খেলো, আমিও একটু ঘি দিয়ে খাবো। এইখানে দেখো ছেলের ঘি কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে, ওর বাবা বললো ঘিয়ে কাঁচা লঙ্কা খায় না, নুনও কম খায়। ও বললো না আমার তো মুখের স্বাদে খাই। তো ছেলের খাওয়া হয়ে গেলে বড় ওখানে তেল মাখছে, দেখলে তোমরা চকিটার কি অবস্থা, এখনও পরিষ্কার করতে পারেনি। ও খাক, তৎক্ষণ আমি চকিটা পরিষ্কার করে নিই, চকিটা পরিষ্কার করে নিই। আর এ দেখো বর চলে এসে চান করে, বরের ভাত ভাজছি, আমারও ভাত, আমি একটু ঘি দিয়ে খাবো। তো বর আমাকে বকাবকি করছে যে বাচ্চা মানুষ আসলো, তোমরা তো দেখেছো অনেক দিন মানে আসে না, আগে আসতো এখন আসে না। আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া মানে কমই হয়, কেন আমার এই ছোটো ঘর, একটা ঘর, ছোটো বাচ্চারা আসলে একটু অসুবিধা হয় না, সেই কারণে। তো এই বললো তুমি করতে পারলে না, ওকে একটা ডিম ভাজতে দিতে পারলে না। সত্যি কথা বলতে আলু সেদ্ধ ভাত দিয়ে আমার মনটাও ভালো নেই। আর এই দেখো টমেটোটা বরের জন্য কুকারে সেদ্ধ দিলাম, কেন বললাম, ওই যে বললাম বর বিট ভাজাও ভালোবাসে না, কুমড়োর তরকারিও ভালোবাসে না, ও তো কিছু দিয়ে বেচারা ভাত খাবে, সেই জন্য টমেটো সেদ্ধ কুকারে বসিয়েছি। ভাতের মধ্যে দেবো ভেবেছিলাম টমেটোগুলো সেদ্ধ হতে, দুঃখের বিষয় দিতে পারলাম না, মনেই নেই। তখন তাড়াতাড়ি ছিল যে বা কখন ভাত দুটো নামিয়ে বাচ্চাটাকে দেবো, সেই কারণে। আর আমাদের বাড়ি থেকে জানো তো যাবে না বলে কাজ ছিল, আমার মনটা ভীষণ খারাপ হলো যে একটু কিছু দিতে পারলাম না। আমি বললাম শোনা এরপরে একদিন বিরিয়ানি করব, তুমি সেদিন আসবে। আর আমিও একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি কাঁচা লঙ্কা, জানো তো আমার ঘি কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না। আর বরের সাথে এখানে বলছিলাম যে না তুমি মন খারাপ করো না, আমার বর সবথেকে বড় মেয়েদের খুব ভালোবাসে আর ছোটো বাচ্চাদের খুব ভালোবাসে।
আর ভাইয়ের মেয়েকে তো সব দিন মানে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলেদের ওদের খুব ভালো, বাচ্চাদের কি জানি কেন সাত পরকে ভালোবাসে, আর ওরা তো আমার নিজের লোক, ওদের ভালোবাসবে না বলো? বাচ্চাটাকে দেখলে আমার বলে সবসময় একটাই কথা, যে ওর শরীরটা কি অবস্থাও বাড়ছে না, 7 বছরের মেয়ে জানো তো, 7 মাসে হয়েছিল, ভীষণ কষ্টে অনেক যত্ন করে ওকে বাঁচিয়ে রেখে রাখা হয়েছে, অনেক কষ্টের মেয়েও। তো কি বাবা মার কাছে সব সন্তানই ভালো জানো তো, সেই কারণে আমার ভাইয়ের বউ আপ্রাণ চেষ্টা করে যে ও যাতে সুস্থ থাকে, কিন্তু ওই যে দুর্বল শরীর, সেই জন্যে যখন তখন শরীর খারাপ হয়ে পড়ে। এই ভাইয়ের বউ দৌড়াদৌড়ি করতেই থাকে, যে ডাক্তার কবিরাজ সব কিছুতে করে। অনেক দিন পর, বহুদিন পর আমার বর আজকে চা বানিয়েছে, সন্ধ্যাবেলা চাটা খাবো, আজকে অনেক কাজ পড়ে আছে, মায়েরও শরীর খারাপ, মাও ডাক্তারখানা গেছিলো, তো ওই কাজগুলো সব সারবো, সেরে যদি পারি তো মায়ের কাছে যাবো, তা নাহলে যেতে পারবো না। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডাও হয়ে এসছে, একটা ঘটনা দেখছিলাম সেই কারণেই দেরি হলো। চলো আমরা 3জনে রেডি হয়েছি, ছেলেও যাচ্ছে, আমি যাচ্ছি, বর যাচ্ছে, মুদিখানা জিনিস আনবো, ছেলের স্কুলের দিদিমণি মানে স্কুলে না বাড়ির টিউশনি মাস্টার দিদি ভাইয়ের সাথে কথা বলবো, তাকে পয়সা দেবো, মাইনা দেবো, মাইনা বাকি আছে এক দিদি ভাইয়ের, তাকে দেবো, আর হাতে যে শেকড় টেকড় বাঁধি সেগুলোর কাছে যাবো। আর সাইকেলে হাওয়া ছিল না, বরমশাই অলরেডি হাওয়া দিয়ে দিয়েছে, বরমশাইও রেডি হয়ে গেছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখন। ওই যে ছেলে বেরোচ্ছে, ওই যে ছেলে সাইকেল নিচ্ছে, আর ম্যামের অন্য ক্লাসের পড়া চালু হয়ে গেছে, আর এখানে পড়াবে এপ্রিল মাস থেকে, বললো এখন একটু আরাম করুক, এপ্রিল মাস থেকে পড়াবে, আর তার জন্য মাইনা দিয়ে দিলাম। আর এই 2 মাসের মাইনা মনে হয় নেবে না, ফেব্রুয়ারি মার্চ মাসে না নেবে মনে হচ্ছে, কেন পড়াবে মাঝখানে 1-2 দিন, সেই জন্যে। আর ছেলেকে বললাম, ছেলেকে বললো কেমন পরীক্ষা দিয়েছিস, কী দিয়েছিস, আমার ছেলে তোমরা তো জানো ঘরেই ওর জীবন, ও ঘরে কাটে, ও খুব বাধ্য ছেলে, ও কথা মানে করে না, ও সত্যি কথাই খুব ভালো ছেলে। তো চলো এখন যাবো স্টেশনের দিকে, এদিকে অন্ধকার আর ভিডিও করা যাবে না, তোমরা সাথে থাকো। আমি আর বড়মশাই শেখরের দোকানে দাঁড়িয়ে, ছেলে ওই যে যাচ্ছে দেখো, সাইকেলটা এমন জায়গায় পার করে মানে রেখে এসছে, ওখানে লোকে ধাক্কা দিলে সাইকেলটা দুমড়ে মুচড়ে যাবে, মেন রোডের উপরে তো। তো আমাদের শেখর দাদার দোকানটা, দাদাটা বলছে কি দিদিভাই একটা কথা বলো, আমি বলো, বলছে তোমার ছেলে সত্যিই কিন্তু খুব শান্ত, খুব বোকা, আজ কোন্নগর বাজারে এরকম শান্ত ভালো ছেলে দেখা যায় না, তাই না বলো? আমি কি আর করবো, পাঠিয়েছি হচ্ছে বাপের বাড়ি, আর ওই যে বর ওখানে গেছে একটু ওষুধ আনতে, আমি এখানে দাঁড়িয়েছি, তাহলে দাঁড়িয়ে আমি একটু ভিডিওটা করে নিই, এখানে আলো আছে আর ওদিকটা পুরো অন্ধকার সেই জন্যে। আর ছেলেকে বললাম তুই যা দিদির কাছে, মানে মার কাছে যাবো একটু, বর যাবে সেই জন্য, ওখানে স্টেশন থেকে ওর ম্যামের বাড়ি থেকে সব জায়গাতে ঘুরে চলে এসে পাঠিয়ে দিলাম। আমরা দুজনে এসছি এদিকে, দুজনে এখান থেকে যাই, তারপরে যে বড় চলে এসছে বলতে বলতে বসি, যা বাম্পার রাস্তায় কোথাও আর মানে ফোন আমি তারপরে এত বাম্পার দিয়েছে, এত অ্যাক্সিডেন্ট হলো না আমাদের কোন্নগরে, এত এত সব জায়গায় বাম্পার বাম্পার বাম্পার, সেই কারণে আমি আর ক্যামেরাও খুলিনি, ফোনও করে ওই দেখো গাড়ির লাইন পড়ে গেছে, মানে এত বাম্পারে। তো চলো বন্ধ করি ফোনটা, নাহলে হাত থেকে ছিটকে পড়ে যাবে। বাইরে উঠেছিল ঝড় জানো তো, আর দেখো আমার কান দিয়ে না যদি মানে হাওয়া ঢোকে না তাহলে কান ব্যথা করতে লাগে। আজকে খেয়েছিলাম পাকার হাওয়া, ওই তো ঝড়ে কত ময়লা, দেখো ঘরে ওই আম পাতা পড়েছে, তোলো তোলো, এই দেখো এই দেখো, আমরা এসে দেখছি যে দেখো, দেখতে পাচ্ছ ঘর ভর্তি হয়ে গেছে আম পাতা, বালিতে কিচকিচ করছে। তো হচ্ছে যাই, বাপের বাড়িতে যাবো, বাপের বাড়িতে যাই, আসি, আর ওই কানটা দেখো ব্যথা করতে লেগেছে, ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি, আর কোমর ব্যথা হয়ে গেছে, ভালো লাগছে না। তো চলো সাথে যাই। যখন ক্যামেরা চালু করেছি তারপরে মনে পড়লো মায়ের টিভি চলছে, সেই কারণে এখানে মিউট করলাম। আমার ছেলে ওখান থেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম, এই দেখো ওরা ওদের একটু ক্যামেরা করলাম, ওরা দুজনে খেলছে গাড়ি গাড়ি করে, আর আমি এখানে বসে আছি, মা বসে আছে, মায়ের তো শরীরটা সত্যিই খুব খারাপ, ওই যে বরমশাই বসে আছে মাকে দেখতে এসে, তবে বরমশাই এরকম বসে থাকে, আর এই দেখো দেখতে পাচ্ছ পাখা চলছে, ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর এখানে অন্য কথা হচ্ছিলো, সেখানে হাসি হচ্ছিল। তো মা এই যে বসে রয়েছে, মাকে বললাম যে তোমার শরীরটা কেমন আছে, তো মা সেই কারণে বলছিল কথা। তো রাত্রিবেলা আবার মায়ের বাড়িতে চলে গেছিলাম, তোমরা জানো, বাপের বাড়ি থেকে চলে এসেছি, আর এসে আমার আর ছেলের খিদে পেয়ে গেছিলো, আমরা অল্প অল্প কিছু কিছু খেলাম, বর কিছু খাইনি। বর কি করছে দেখো, দেখাচ্ছি, দেখো কি করছে সোনা, মশারি সেলাই, বরের প্যান্ট সেলাই খুলে গেছিল সেটা সেলাই করলো, বাপের বাড়ি থেকে এসে আর মশারি সেলাই করলো। তবে মুদিখানা জিনিস আনা হচ্ছে না, মুদিখানা দোকানে কি বলে দোকানটাই বন্ধ। আর এইখানে দেখো কি হয়েছে বলো তো, ও আমার ভাইয়ের ছেলে ছুঁড়ে বন্দুক মারাতে এই জায়গাটা কালশিটে পড়ে গেছে, মানে যারা কেটে গেছে, ওই জন্য এখানে একটু মলম লাগিয়েছি, ফুলে উঠেছে, অন্য কাউকে ছুঁড়ে মারতে গেছে আর লেগে গেছে আমার। ও কি আর করা যাবে, ছোট মানুষ কিছু বোঝে না।
আর এই দেখো ছেলে বসে আছে কেমন করে, ফোনে চার্জ নেই, ফোনটা ঘাঁটতে পারছে না সেই কারণে। আর আমি এখানে বসে আছি, আর বর এখানে আছে। বরের গেঞ্জিটা গেছে ছিঁড়ে, আমি তখন ধরতে গেছি আর পট করে ছিঁড়ে গেছে। তো বরকে একটা গেঞ্জি এনে দিতে হবে, অনেকটাই ছিঁড়ে গেছে গো। বরের এই গরম পড়ে গেছে, স্যান্ডো গেঞ্জি ছাড়া ওদের একদমই চলবে না, কেন গরমে স্যান্ডো গেঞ্জি পরেই কাজ করে। আর আমার বর এমনি তো 12 মাস মানে স্যান্ডো গেঞ্জি পরেই পরে। এই দেখো কতটা জায়গা ছিঁড়ে গেছে। তো চলো রুটি করবো, আজকে নিরামিষ, ভিতর থেকে আটা ময়দা বার করতে হবে, হাঁড়ির আটা ময়দা তো আজ ব্যবহার করতে পারবো না। রুটি করি, খাওয়া দাওয়া করি, চলো সাথে থাকো। সেদিনে দুই পাত্রে যে দুধটা যে একদম পুরো টানিয়ে টানিয়ে একদম পুরো পিওর দুধ হয়ে গেছিল, সেটার কথা বলতে, সেই দুধটা হেভি গিয়েছিল, বিজলি ঝাড়া হয়ে গেল। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমি ভাত খেলাম। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমি শুয়ে পড়েছি জানো তো, আমার এত মাথা যন্ত্রণা করছে। ভুলেই গেছিলাম যে ভিডিওটা শেষ করিনি, তারপর আবার মনে পড়ে গেল। ছেলে বললো মা আজকে কিন্তু ভিডিও শেষ করিনি, মানে তাহলে চলো একটু ভিডিও শেষ করিনি। আর উঠতে আর আমার আর ইচ্ছা করছে না, ওই জন্য শুয়েই পড়লাম আর উঠিনি। আর আজকে না শীত নেই, গরম আছে, গায়ে কিছু চাপা দিতে লাগবে না। সারাটা দুপুর তো পাখা চলেছে, এখন পাখা চালাবো না, কিন্তু গরম আছে। তো চলো, আজকে অনেক খাটাখাটনি হলো, বরকে রেখে দিয়েছিলাম বাড়িতে। মানে আজকে বর কাজে যায়নি, কালকে আবার যাবে। বিকালবেলার কাজটা, সকালের কাজে তো যায়, বিকালের কাজটা যে আজকে অনেক কাজ ছিল, কিন্তু অর্ধেক কাজ হলো, অর্ধেক তো হলোই না, কি আর করা যাবে। দেখা যাক, কালকে আমি আর ছেলে মিলে বাকিটুকুনি করব। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে সবাই সাপোর্ট করো। সবার কাছে বিদায় জানাচ্ছি, আসবো পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, সব বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।